কিন্তু আমি কখনো মানে আজকে যেটা হয়েছে সেটা আমি এই 6 বছরে একবারও করিনি। राज राज नाम तो सुना ही होगा। কুড়ি কিন্তু এটাতে যেও না, এটাতে এসো। বাসন কটা মেজে উঠলাম, আমার চা খাওয়া হয়ে গেছে, চা ঢাকা রয়েছে, গরম করবো। উঠলেই সারা রাত কাজ করে, তার সকালবেলা 7টার সময় ঘুমিয়েছে। তো ঘরের কত কাজ থাকে, একটু একটু কাজ থাকে বলে তখন ঘরটা ঝাড় দেবো। নিজের বিছানাটা যা ছিল নিজের বিছানাটা উঠে গেছে, এখন ঘরটা ঝাড় দিই। আজকে আমার ঘর ঝাড় দেওয়া নিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো, এখন বেশি তড়িঘড়ি করে লাভ নেই। আর যার এখানে দেখতে পাচ্ছ একবারে 4টে জলের জার নিয়ে নিয়েছি। এই যে জলটা দিচ্ছিলো, এই জলটাতে না পেটটা একটু গন্ডগোলই করছিলাম, আমি একটু জলটা পাল্টাও তো, বলা যায় না, হতেই পারে এখন জলের জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে। তো যাই হোক, হ্যাঁ জলের জন্যই হচ্ছে, শুধু এটাতে ভাত করা হচ্ছে, বাকি এই জলে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই হচ্ছে। তো আমি বললাম যে একবারে 4টে জার উঠিয়ে নেবো, ঝামেলা ছুটি, আবার একটা যখন থাকবে তখন আবার 3টে জার নিয়ে নেবো, এইভাবেই তাহলে জলের সমস্যাটা হবে না। এখানে প্রচণ্ড জলের সমস্যা। রান্না বসিয়ে দিয়েছি, রান্নায় আজ তেমন কোনো ঝামেলা নেই, যেহেতু কোনো সবজি মাছ ডিম কোনো কিছুই নেই। তো আজকের একদম সাধারণ সিম্পল খাবার, এই খাবারটাই খেতে খুব সুন্দর লাগবে, তাই গরম গরমই খাবো, তার জন্য একটু দেরি করে বসানো হলো। আর আমার আইডিয়া দেখো, খুব সুন্দর একটা আইডিয়া না? একটা গ্লাস এখানে যাচ্ছে, একটা গ্লাস ওখানে যাচ্ছে, কোনো সময় গ্লাসটা দিতেও ভুলে যাচ্ছি। তার থেকে ভালো না, একটা বোতলকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি, ঢাকা হয়ে গেছে। তো রান্না কমপ্লিট করে সোজা চলে এসেছি, একটু বুঝতেই পারছো বরফ দিচ্ছি। আইস প্যাক যে ছিল কাল রাত্রে, আমি ঠিকঠাক দেখলাম যে ডিপ রোস্ট করেছিলাম, তো দেখলাম যে বরফ গলেনি। আমি রাত্রিবেলাতে কিন্তু 1:30টার সময় আমি জোটোকে জলের মধ্যে বরফ দিলাম, দেখলাম আছে। সকালবেলা এখন যখন বার করতে গেছি একটু জলে দেবো, দিয়ে জলটা খাই, ব্যাস দেখছি পুরো গলে গেছে। ওখান থেকে ভাঙলাম, মানে প্যাকেট যেভাবে রাখা ছিল সেভাবে গলে ওইভাবেই হয়ে গেছে। তো এক টুকরো নিয়ে নিলাম, আমি একটু মুখে দিচ্ছি, আরাম লাগছে। আর বাকিটা জগের মধ্যে দিয়ে দিলাম, মানে বরফটা। আর এদিকে রোদে দিয়েছি, দেখছি যে পোকা হয়ে গেছে। কেন যে পোকা হলো, 1 মাসও তো হয়নি, তবুও পোকা হয়ে গেছে। তো টানা রোদ্দুর পড়লো, সে সকালবেলা দিয়েছিলাম 11টার সময়, এখানে তো 11টা থেকে রোদ্দুর চলে আসে, আর সেই অস্ত যায় তখন এখানে দুয়ার থেকে রোদ্দুরটা যায়। তো টানা এখন মানে কতক্ষণ পড়লো, তাও 4 ঘন্টা তো হবে, কোনো ভুল নেই। তো উঠিয়ে নিলাম, থাক ওটা সময় মতো প্লাস্টিকে ভরে নেবো বা কৌটোতে সেরকমভাবে ইচ্ছে করেই করিনি, কিন্তু বাড়ি চেঞ্জ করার সময় এত অসুবিধা হয় কি বলবো। আর এই যেদিকে আলু সেদ্ধ, ওদিকে ডালের বড়া হয়ে গেছে, যার জোরের জন্য যা করার তা করেছিলাম। গরমে চোখ মুখের অবস্থা ভীষণই বাজে, আজকে সারাদিন তোমাদের সামনে আসার হয়নি, এইমাত্র আসলাম সন্ধে, এখন 6টা, সোয়া ছটা বাজবে না মনে হয়, তাও মনে হয় না, হ্যাঁ সোয়া ছটা, ঠিকই বলেছি। মানে যেভাবে সন্ধ্যা লেগেছে দেখে মনে হচ্ছে না তাও আইডিয়াতে ঢিল মারলাম, ভাবছিলাম যে একটু বেশিই বাজবে। জোরো গাছকে একটু তাড়াতাড়ি বেঁধে দিয়েছি, এই যে এখানে দেখতে পাচ্ছ, কিচ্ছু করার নেই, মানে বাতাস আসছে, বাতাসটা এত ভালো লাগছে না পারতে। দেখলাম যে জোরও ঘুম থেকে উঠে গেল, তার যে নাইট গেটটা খোলা হোক, বাতাসটা যদি এখন থেকে আসতে মানে শুরু করে, ভেতরে আসতে শুরু করে, তাহলে ঘরটা একটু হলেও ঠান্ডা হবে। আর ঘরের জানলা দুদিকে দুটো জানলা খুলে দিয়েছি, মাঝখানে করে দিয়েছি একদম, এদিকেও খোলা ওইদিকেও খোলা, মানে শান্তি একটু নিস্তার পাওয়া যাবে আর কি। আর গরমে চোখ মুখের অবস্থা দেখো কী হয়ে আছে, মনে হচ্ছে কতদিনের অসুস্থ একটা রোগী আমি। মানে তোমাদেরকে না জানানো কিছু একটা রোগ হয়তো আমি লুকিয়ে রেখেছি, মানে দেখে তাই মনে হচ্ছে না মুখ চোখের অবস্থা, তাই মনে হচ্ছে দেখে। আর এই যে শুরু হলো, একবার যদি হওয়া শুরু হয় তাহলে এতটুকুর মধ্যেই আমার হতে শুরু করবে। যে এখানে ভালো হলো, দেখলে কালকেরটা আমি আচমকা একদম নখ দিয়ে একদম রক্ত বার করে দিয়েছিলাম, আর এই যে এখানে শুরু হচ্ছে, আবার এখানে শেষ হবে আর পাশে শুরু হবে, এখানে শুরু হবে এখানে হবে, হতেই থাকবে। এখন চা করবো, ভালো তো দুধ তো নেই, চা হবে না। আর ডালগুলো রোদে দিয়েছিলাম, সেগুলোকে জায়গা মতো করতে হবে। একটু চোখে মুখে জল দেবো, দেখছি জল নেই, সেই দুপুর থেকে জল নেই। আমি স্নান করে বেরিয়েছি সেই 3টের সময়। তো যাই হোক, বালতি ভরা ছিল, বাথরুমের যা কাজ হওয়ার সেরকমভাবে যা গরম পড়েছে, বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ছে না। সত্যি কথা বলতে জল কন্টিনিউ খেয়ে যাচ্ছে, পেটগুলো মানে লোড হয়ে যাচ্ছে।
কালকে রাত্রেও এই পেট লোডের জন্য খেলাম না খাবার, যে না পেট ভরে আছে কিচ্ছু খাবো না। সে যে খেয়েছিলাম বিকেলই বলা চলে, কালকে কখন খেয়েছিলাম না, দুপুরেই খাওয়া হয়েছিল। কালকে 3টে থেকে 3:30টার মধ্যে খাওয়া হয়ে গেছিলো। দিয়ে রাত্রে আর কিচ্ছু খাইনি, জল খাওয়ার মানে পেট ভরাতে, জলের পেট ভরাতে। তো জল আসলে একটু হাতে মুখে জল মারবো আর রাত্রে স্নান করবো, গা ধোবো। আর ভয় তো তেলই দিতে পারছি না মাথাতে, ভয়ে যে না মাথায় তেল দিয়ে সমস্ত কাজকর্ম করব আর তারপরে মাথায় শ্যাম্পু করে নেবো। সে ভয়, মানে এত ভয় লাগছে। সকাল হলেই তো এত বাজেভাবে রোদ উঠছেন, তোমাদেরকে কী বলবো। চলো। মাছ নিয়ে বেরিয়ে পড়েছি, হ্যাঁ সবজি নিতে, মানে এই রাস্তাতেই পড়ছে। তো আমি বলছি চলো একটু সবজি নিয়ে নিই, পরে নয় বাজার বেশি করে নিয়ে আসা যাবে। এখন মানে এখন বলতে কালকে যা রান্না করব কালকের মতো কিছু একটা নিয়ে নিই। তো বললো যে ঠিক আছে। তো নিয়ে নেবো একটা লাউ, একটু নয় একটা লাউ, পটল দিয়ে করবো মাছের ঝোল কালকে, তার জন্যই নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিলাম ঢ্যাঁড়সগুলো, এত কচি হয়ে আছে। ঢ্যাঁড়স তো খাই আমার ঘরে, ওকে যদি সর্ষে বাটা করে দাও তো তোর খুব প্রিয়। তো এখানে বলা হচ্ছিলো যে অনলাইন হয় না, তো বললো যে হ্যাঁ অনলাইন হয়, কিন্তু দুটোর মধ্যে উপরে যেটা হয়েছে সেটাতেই দিও। আর কারণ এর আগের একটা কাস্টমার এসেছিলো, সে না নিচেরটাতে দিয়েছে, ওটা ওর নিজের বাড়ির নয়। তো যাই হোক আর কিছু করার নেই, ও যখন পাঠিয়ে দিয়েছে তো আমি জেনে নাও, জেনে নিয়ে তুমি পাঠাও উপরেরটা, ওটাই তো। তো চলো এখান থেকে বেরিয়ে পড়ি আর কি। তো এখন এখান থেকে সোজা অটো ধরবো, অটো ধরে একবারে বাড়ির পথে। আর লঙ্কা নেওয়া ছিল, তো বললো যে এখান থেকে আর লঙ্কা নিতে হবে, চলো বাড়ির ওখান থেকে ভ্যানে বসবো, ওখান থেকে তুমি লঙ্কা নিয়ে নেবো। ওখানে কিছু টুকিটাকি আরও জিনিস নেওয়া আছে, দোকানও করার আছে, তাহলে একবারে নিয়ে আমি ঢুকে যাবো, আর এখান থেকে লঙ্কা নিতে হবে। তো আমি বললাম ঠিক আছে। অটোতে বসে হয়ে গেছে এক কেলেঙ্কারি, সোজা চলে গেছি শীতলা মন্দির, বলেছি ও অন্য কিছু শুনেছে। ড্রাইভার যখন নিয়ে যাচ্ছি কী ব্যাপার এখানে কেন, তখন বলছে আচ্ছা যেখানে থামাও, আমরা এদিকে যাবো না, আমরা অমুক জায়গাতে। বলছে ও আচ্ছা আমি না বুঝতে ভুল করেছি, শুনতে পাইনি ঠিক করে। তো ঠিক আছে দিয়ে আবার নেমে আবার মানে অনেকটা পথ হেঁটে আসি, তারপরে আবার অটো ধরে বাড়ির রাস্তাতে আসি আর কি। হতেই পারে ভুল, আমার একটু মানে রাগই উঠেছিল। সবে মাত্র বাড়ি আসলাম, আর বাড়ি এসে যা দেখি জোটো যা করে রাখে, কি করব, কিছু করার নেই। এখন আমি ড্রেসটা চেঞ্জ করব, পারছি না আমি থাকতে, অতিমাত্রায় গরম। এখন একটু জল খাবো, নাইটি পরবো, আর পাচ্ছি না। আমার নাইটি জিন্দাবাদ। পেলাম যেমন ধরুন মাছ নেই, বলছে গরমে মাছ নেই, গরমে মাছ পাওয়া যাচ্ছে না। যা বা মাছ পাওয়া যাবে, যতটুকু বা মাছ পাওয়া যাবে, মাছের খুব দাম। এটা তো স্বাভাবিক, এটা আমিও জানি গরমে সেরকমভাবে মাছ পাওয়া যায় না, পাওয়া গেলেও দাম খুব হয়। সেটা দামের জন্য সেটা পাবো না। এখন 300 টাকা হলে কি খাওয়া ছেড়ে দেবো? তো খাবোই, কিন্তু মাছটাতে আমার একটু যেন কেমন কেমন মনে হচ্ছে। তো বললো যে না তুমি রান্না করে খেয়েও দিদি ভাই, যদি খারাপ হয় তুমি তারপরে এসো আমাকে বলো। দেখে মনে হচ্ছে তাই আর লাউ আর ঢ্যাঁড়স নিয়ে এসেছি। পটল তো আমি খাই জানো ভালো করে, লাউটা জোরের জন্য বিশেষ করে। আর ঢ্যাঁড়সটা দেখি কি করা যায়। ভেবেছি ঢ্যাঁড়সটা কালকে মাছের ঝোলে দেবো, তাই ভেবেছি। দেখা যাক কী করি, ঠিক আছে। এখনও জানা মনে আছে আর কিচ্ছু করিনি, দেখো গরমের জন্য সব পড়ে রয়েছে ওইভাবে, ওখানেও ডালটা ওইভাবে পড়ে রয়েছে, কিচ্ছু করিনি। চলো এটা ফ্রিজে ভরে দিই। অটোটা যখন চেঞ্জ করি তখন আমার এই কারণে রাগ উঠেছিল যে না ভুল হতে পারে, সে ঠিকই আছে, কম ভাড়া নিত তাও ঠিক আছে। ও 12 টাকা করে 24 টাকায় আমাদের কাছ থেকে ভাড়াটা নিয়ে নিল। যদি 12 টাকায় নিত তাও হতো। আমি তো ভেবেছিলাম মানে ভাড়াই নেবে না, যেহেতু নিজের ভুলের জন্য এটা হয়েছে। না, ভাড়াটা রীতিমতো নিজে, তার জন্য আমার ভীষণভাবে রাগ উঠেছিল যে ভুল করলো নিজে, অথচ ভাড়ার টাকাটাও আমাদেরকে এক্সট্রাভাবে 24 টাকাটা চলে গেল, যেখানে আমাদের 10-20 টাকা করে হয়ে যাচ্ছিলো। তো তোমরাই বলো এখানে রাগ ওঠার কথা কি না। এমনিতেই গরম, মাথাটা কোনো কিছু কাজ করছে না, এবার মাছটা নিয়েও আমার যেন কেমন একটা মনে হচ্ছিলো তখন থেকে। তো বললো যে আরে যা হয়েছে হয়েছে, বাদ দাও, তো হতেই পারে একের সময়। এই 6 বছরে এরকম ফাঁদে পড়ার আমি কোনো দিনও পড়িনি। ঘুরে চলে এসেছি, নেই নিয়ে হাতে ধরে চলে এসেছি, তাও ভালো। কিন্তু আমি কখনো মানে আজকে যেটা হয়েছে সেটা আমি এই 6 বছরে একবারও করিনি।
কি হয়েছে আমি বলছি, মানে এমন বাজে ঠকেছি, আমি কি বলবো, আমি ওখানে দাঁড়িয়ে থেকে মানে জেনে বুঝেও যে কেন এই কাজটা করলাম আমি জানি না। আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে আমি কেন মানে কি বলতে চাইছি। দিয়ে ভাত অল্প আছে, একবারে দিয়ে গরম হয়ে যাবে। দীপ বলে যে না ভাতই খাবে, মুড়ি খেতে হবে না, যখন ভাত বসাতেই হবে তখন ভাত। তো এই যে মাছটার অবস্থা দেখো, কাটা নিজে নিজে খুলে পড়ে গেছে। এই মাছটার অবস্থা দেখো, ভাগ্যিস আমি বার করলাম। মানে দীপ বললো যে মাছ ভাজা, ডাল সেদ্ধ আর ভাত করার কিচ্ছু করতে হবে না, মাছ ভাজাই করো। আর ওই যে কাটা খুলে পড়ে আছে ওখানে। আমি মানে সত্যি বলছি, কোনো বার মানে এত বছরে আমি এরকম মানে বাজে পরিস্থিতির মধ্যে পড়িনি। আজকে এই মাছে যে বাজে পরিস্থিতির মধ্যে পড়লাম, আমি তো নাই খেয়ে নেবো, হ্যাঁ সেরকম কোনো অসুবিধা না, কিন্তু দীপ আর আমার জোটোকে নিয়ে খুবই মানে একটুই লাগছে। হয়তো এগুলো খেতে পারবো, কিন্তু পেটিগুলোর অবস্থা কাটা নিজে নিজে খুলে গেছে ধুতে গিয়ে। লেবু দিয়ে আর লেবু আর লবণ দিয়ে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে মাছটা আমি ধুলাম। কালকে যে বাকি মাছ রয়েছে সেই মাছগুলো আমি কালকে করে নেবো, রাখাই যাবে না এই মাছ। ছি, এত বাজে। ওই লোকটার কাছ থেকে তো আমি আর কোনো দিন নিতে যাবো না মাছ, যে আমাকে মাছ দিল। ও এত সুন্দরভাবে কথাটা সাজিয়ে বললো, ওর এটুকুটা ধারণা নেই আজকে আমি মাছ দিচ্ছি, কালকে তো ও যখন মাছ নিচ্ছে তখন তো ও কাস্টমারটা আমার কাছে আসবে না, এটা ওদের ধারণা নেই। ছি 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 ছি, ঘুরেও চলে আসছিলাম গো, ঘুরেও চলে আসছিলাম। তুই বলছে না না ছেড়ে দাও, ওটাই না অল্প ছোটো ওজন আছে, 1 কিলো নিয়ে নাও নিয়ে নাও। ছি 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 ছি, একেবারে রাতের খাবারে চলে এসেছি। ওই যে ভাত, মাছ ভাজা আর ঢ্যাঁড়স সেদ্ধ তোমরা ভালো করে জানো আমি মাখাই না, মাখানোটা একদম পছন্দ করি না। আর এই যে একজন ল্যালটা, ওর তাকিয়ে থাকার একটাই কারণ কী বলো তো, ঢ্যাঁড়স সেদ্ধটা কিন্তু আলাদা রয়েছে। হ্যাঁ, ওকে মাছ ভাজা দিয়েছে, ও কিন্তু ভাত খেয়েছে অল্প আর খায়নি। ওর ঢ্যাঁড়স সেদ্ধর দিকে তাকিয়ে আছে যে ওটা আলাদা কী খাবার, ওই খাবারটা তো আমাকে দেয়নি। তার মানে ওই খাবারটা খাওয়ার অ্যাকচুয়ালি মানে ওকে সবই দিতে হবে, আমরা যাই খাবো ওকে তাই দিতে হবে। আর আমি ডাল সেদ্ধ নিয়ে নিই, এর থেকে ভালো খাবার হয় না। মাছ ভাজা, তেল পেঁয়াজ আর মাছ ভাজা, তো আমি এখানে মাছ ভাজা নিয়েছি, আর পেটি যেটা মানে বেচে বুচে ছিল তেলে ভাজা, তো সেটাই নিয়েছি। আর ওদেরকে ভালো ভালো 2টো পিস ছিল, ওই ভালো ভালো 2টো পিস দুজনকেই দিয়ে দিয়েছি। কেন একটু তেতো হলেও আমার অসুবিধা নেই, কিন্তু ওদের নাকে একবার যদি গন্ধ ঢুকে যায়, তেতো লাগে, তাহলে কিন্তু আর খাওয়াতে পারবো না। এই যে লেলটা ওই ঢ্যাঁড়সের দিকে একভাবে তাকিয়ে রয়েছে। তো চলো ঠিক আছে, আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, আবার কালকে ঘুরে আসছি। ওই যে দেখো, দেখছো ওই ঢ্যাঁড়সের উপরে চোখ পড়ে আছে, আর খাওয়াটাও ওর উপরে পড়ে আছে, ও কিন্তু খাবে না দিলে, জানো তো। তো ঠিক আছে, আজকের মতো টাটা।